আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা কিভাবে আপনাদের একাডেমিক ডকুমেন্টগুলা সত্যায়ন করতে পারবেন। এবং এই সত্যায়ন প্রক্রিয়া অনলাইনে হয়ে গেছে যেহেতু এখন, তো সেহেতু আপনাদের ফিজিক্যালি কোনো ডকুমেন্ট নিয়ে কোনো দপ্তরে যাতায়াতের প্রয়োজন হবে না। আপনি যখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান বা অন্যান্য কাজে সাবমিটের জন্যও এই ডকুমেন্টগুলো সত্যায়নের প্রয়োজন হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনাদের এই ডকুমেন্টগুলো কিভাবে সত্যায়ন করতে পারি, এবং আমি লাইভে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো নিজেরাই আবেদন করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়ায় স্ক্রিনে চলে যাওয়া যাক এবং পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। তো প্রথমে মাইগভে যদি আপনি আপনার ডকুমেন্টগুলো অ্যাপোস্টেল করতে চান, অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এবং আপনি যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি দেখুন এই লিঙ্কটি আপনাদের প্রোভাইড করে দিব, রেজিস্ট্রেশন যে লিঙ্কটি আছে এখানে আসার পরে আপনাদের মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন। তো প্রথমেই আমি আমার অ্যাকাউন্টটি করে নিচ্ছি, আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট করে নেবেন। এটা খুবই সিম্পল একটি স্টেপ, তো এটা আপনি কমপ্লিট করে নেবেন। তো দেখুন আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে। এখন আমার অ্যাকাউন্টটিতে আমি লগ ইন করবো। তো আপনাদের অ্যাকাউন্টটিতে আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের যে প্রথম কাজ হবে আপনাদের যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলটি ইনফরমেশন দিয়ে ফিল আপ করা। এটি যখন ফিল আপ করবেন তারপরে আপনি নেক্সট স্টেপে যাবেন। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করছি, তো আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে ফিল আপ করে নেবেন। তো দেখুন এখানে আমার আমার ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো আছে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে এখানে ফিল আপ করে নিলাম। নেওয়ার পরে আপনারা এখানে হালনাগাদ করুন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যেই সফলভাবে প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে আপনি এখান থেকে এখন আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো হালনাগাদের জন্য পাঠাতে পারবেন, বা অ্যাপোস্টাইল যেটাকে বলে আর কি। তো এইগুলো যখন আপডেট হয়ে যাবে তখন ওপরে দেখবেন এখানে একটি এই বাটনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে মাইগভ অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নতুন একটি ট্যাব ওপেন হবে। তো এইখানে আসার পরে আপনাদের যে ডকুমেন্টগুলো সত্যায়িত করবেন বা অ্যাপোস্টাইল যেটা করবেন, সেখানে দেখুন এইখানে আপনারা যে অপশনটি চুজ করবেন সেটা হচ্ছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন। তো যেহেতু আপনারা সার্টিফিকেট সত্যায়ন করবেন সেহেতু এই অপশনটাতে ক্লিক করবেন। বা আপনারা যদি অন্যান্য ডকুমেন্টগুলো সত্যায়িত করতে চান সেক্ষেত্রে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমি এইটাই দেখাবো আজকে, এই অপশনটাতে আমি ক্লিক করব। তো এইখানে আসার পরে দেখুন এখানে আপনি কোন ডকুমেন্টটি আসলে সত্যায়ন করতে চান, এখানে সবগুলোর ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনি যেটি মূলত করতে চান সেটি আলাদাভাবে করতে পারবেন। যেমন আপনি যদি এসএসসিটা করতে চান তাহলে এসএসসির জন্য অবশ্যই আপনাকে এসএসসি যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এটি একসাথে করতে পারবেন, এবং এইচএসসিও সেম। কিন্তু আপনি যদি ব্যাচেলারের ক্ষেত্রে করতে চান সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুইটা আলাদাভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি পরিশোধ করতে হবে। তো চলুন দেখা যাক আমরা প্রথমে আমাদের যে ব্যাচেলারের সার্টিফিকেট আছে সেটি সত্যায়নের জন্য আবেদন করি। আমি আমার অপশনটি সিলেক্ট করে নেব, আপনারা আপনাদের অপশনটি চুজ করে নেবেন এখান থেকে আপনাদের সার্টিফিকেটটি আসলে কোন ক্যাটাগরিতে পড়ে। আমি এখান থেকে যেমন আমার যে অপশনটি আছে বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক প্রফেশনাল সার্টিফিকেট সত্যায়নের জন্য আবেদন, পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সবগুলোতে অপশন পাবেন আপনারা, সেই অপশনটি আপনারা এখানে চুজ করবেন। তো এইটি আমার ক্ষেত্রে যাচ্ছে সেহেতু আমি এইখানে এই অপশনটি চুজ করব। এখানে আসার পরে আপনাদের যেই নির্দেশনাগুলো আছে সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে প্রথমত আপনারা এই পেজটি ঠিকভাবে পড়ে নেবেন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় এখানে দেখুন আপনার যে প্রতি পৃষ্ঠা আবেদন ফি এখানে 200 টাকা করে পরিশোধ করতে হবে, এবং আপনি 5 কর্মদিবসের ভিতরে এখানে পেয়ে যাবেন এই আপনার যে অ্যাপোস্টাইল ডকুমেন্টটি, এই অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। এবং কীভাবে পাবেন সেটাও আমি আবেদনের শেষে আপনাদের দেখাই দিব। তো এই পেজটি যখন আপনাদের ঠিকমতো দেখা হয়ে যাবে তখন দেখুন এখানে একটা অপশন আছে আবেদন করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার যেই ইনফরমেশনগুলো আছে এখানে ঠিকভাবে আবার আপনার সেই ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে অটোমেটিক কিছু ইনফরমেশন আপনাদের নিয়ে নেবে, তো সেগুলো যেগুলো নিয়ে নেবে সেগুলোর ক্ষেত্রে আলাদা, আর যেগুলো নেবে না সেগুলো আপনাদেরকে ইনপুট করতে হবে। প্রাপ্য কপি সেখানে থেকে সিলেক্ট করবেন।
আপনার যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়, আর অন্যান্য ক্ষেত্রে হলেও সেগুলো আলাদা বিষয়। আপনাদের এজন্য আপনারা যেই ইনস্টিটিউশনের থেকে কমপ্লিট করবেন এবং কোন ডকুমেন্টে যাচ্ছেন প্রত্যেকটা পেজ ভালোভাবে পড়ে নেবেন এবং আপনাদের যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো ফিল আপ করবেন। তো দেখুন আমার এখানে যে আমি এটা সিলেক্ট করলাম, এখানে কিন্তু প্রাপক অফিস বরাবর একটি চিঠি যাবে আর কি। আমার এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে পরীক্ষা নিয়ন্ত্রক যে দপ্তর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বরাবর চলে যাবে। এখানে আপনাকে বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ের নামটা সিলেক্ট করছি। আমার যে ভার্সিটিতে আমার যে আইডিটি ছিল আমি আইডিটি ইনপুট করলাম এখানে, বা আপনার যদি সিজিপিএ বা ডিভিশন সিস্টেম থাকে সেটি এখানে মেনশন করবেন। আমাদের যেহেতু সিজিপিএ সিস্টেম ছিল আমি সিজিপিএটা মেনশন করব এখানে। তো আমার যেই ডকুমেন্টগুলো এখানে আছে এবং যেগুলো ইনফরমেশন ম্যান্ডেটরি আমি সেই ডকুমেন্টগুলোর ইনফরমেশন এখানে ইনপুট করলাম এবং বাকিটা আপনি এখান থেকে নিচে দেখে আপনি সত্যায়নের জন্য ডকুমেন্ট নির্বাচন করুন। অ্যাকাডেমিক প্রফেশনাল সার্টিফিকেট প্রথম পাতা। তো যেহেতু আমার সার্টিফিকেটটি একটি পাতাই, তো আমি একটি পাতায় এখানে অ্যাটাস্টেশনের জন্য পাঠাবো, এটি আমি সিলেক্ট করব। তো আপনাদের যদি একাধিক পাতা থাকে তাহলে আপনারা এখানে থেকে একাধিক সিলেক্ট করবেন। তো দেখুন আমি যেখানে এখানে একটি পাতা সিলেক্ট করছি তখন আমাকে এখানে মোট টাকার পরিমাণ দেখাচ্ছে 200 টাকা, এবং আপনারা যদি আরেকটা সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু 400 টাকা। তার মানে আপনাদেরকে প্রত্যেকটা পাতা অনুযায়ী 200 টাকা করে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। তো আমি এখানে একটি পাতায় যেহেতু আমার একটি সার্টিফিকেট, তা আমি এক পাতাতেই এখানে অ্যাটাস্টেশনের জন্য আবেদন করব। তো এখানে আসার পরে আপনাদের স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটি এখানে আপলোড করতে হবে। অবশ্যই আপনাদের একটি সিগনেচার রাখবেন, সেই সিগনেচারটি এখানে আপলোড করবেন। তো আমি আমার সিগনেচারটি আমি এখানে আপলোড করে দেব। এখানে আপলোড করার জন্য আপলোডের অপশনে ক্লিক করবেন। অবশ্যই এখানে ক্লিক করবেন, আপনার যে সিগনেচারটি যেখানে রাখা রয়েছে সেখান থেকে এখানে আপলোড করে দিবেন। তো দেখুন আমার সিগনেচারটি এখানে আপলোড করলাম। তো এখন যেহেতু আমি যেহেতু আমার যে প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে সেটির প্রথম পাতা সিলেক্ট করছি, তো আমার সেই সার্টিফিকেটটি এখানে ইনপুট করতে হবে। প্রথম পাতাটি এখানে দিতে হবে আর কি, যেটি আমি অ্যাপোস্টাইল করাবো মূলত। তো আমার যে সার্টিফিকেট আছে আমি সেটি এখানে আপলোড করে দিব। তাহলে এখানে আপনাদের মূলত দুইটা জিনিস আপলোড করতে হচ্ছে, আপনাদের সার্টিফিকেট এবং আপনার যে স্বাক্ষর আছে সেটি। তো আমি আমার সার্টিফিকেট এখানে দিয়ে দেবো। প্রথমে আমার সার্টিফিকেটটা আমি চেক করে নিব। তো দেখুন এখানে আমি আমার যে সার্টিফিকেটটি আছে সেটি এখানে আপলোড করব। তো অবশ্যই এখানে আপনারা জেপিজি অথবা পিএনজি ফাইল আপলোড করবেন। এখানে পিডিএফ ফাইল নেয় না অবশ্য, এই জন্য আপনারা যেটি থাকবে সেটি এখানে আপলোড করবেন, সেটি 1 MB নিচে রাখবেন। তো আমি ফাইনালি এখানে আমার সার্টিফিকেট আছে সেটি এখানে আপলোড করলাম। করার পরে আমার যে পুরো প্রসেসটি এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনি যদি এখন এখান থেকে পেমেন্ট করুন এই অপশনটাতে ক্লিক করুন, তাহলে কিন্তু আপনার এখানে যে ডকুমেন্টটি এখানে আপলোড করছেন এটি অ্যাপোস্টাইলের জন্য চলে যাবে। তো আমি পুরো প্রসেসটি আপনাদের দেখাবো, পেমেন্ট করেও দেখাবো যে কীভাবে করবেন আপনারা এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করবেন, অথবা আপনারা চাইলে এখানে ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে পেমেন্ট করব। এখানে আসার পরে আপনার যেই সিস্টেমটি আছে বা যেই ইনফরমেশনগুলো আছে এগুলো আবার একটু চেক করে নেবেন। তো পেমেন্ট যখন আপনাদের হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফি 200 টাকা, এখানে লেনদেন যে নাম্বারটি সেটি কিন্তু এখানে চলে আসছে, ট্রানজ্যাকশন কোড এখানে চলে আসছে, আবেদনটি দাখিল করুন এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট করার পর আপনারা যেইগুলো আবেদন করেছেন সেই আবেদন ফাইলগুলো কিন্তু এখানে দেখতে পারবেন,
যে আপনারা কোনগুলা মূলত আবেদন করেছেন, এবং নেক্সট টাইম আপনারা যখন আপনাদের ট্রান্সক্রিপ্ট করাবেন, আপনার এইচএসসি এসএসসি যে ডকুমেন্টগুলো করাবেন সেগুলো আপনি এখানে সবগুলো দেখতে পারবেন, এবং সব ক্ষেত্রে কিন্তু আপনাকে সেম প্রসেসগুলোই ফলো করতে হবে। আপনি যদি নতুন আবেদন করতে চান তাহলে আবার নতুন আবেদনে চলে যাবেন। এখানে যাওয়ার পরে নতুনভাবে আপনি আবেদন করবেন। আপনার এসএসসি এইচএসসি হতে পারে বা ট্রান্সক্রিপ্ট হতে পারে, সে যে কোনো ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আবেদন করতে পারবেন। তো দেখুন, আপনাদের ডকুমেন্টটা যখন সত্যায়িত হয়ে যাবে এবং যখন অনুমোদন দেওয়া হবে, তখন আবেদনের যে অবস্থা আছে সেই অবস্থার যেই ট্যাবটি আছে এখানে আপনাদের ডকুমেন্টগুলো পাবেন, এবং যেগুলো অনুমোদন হবে না সেগুলো কার্যক্রম চলমান অথবা সেই নির্দিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে, এবং সেটি 5 কার্য দিবস সময় নেই মূলত। তো যখন এটি অনুমোদন দেওয়া হবে তখন এখানে ক্লিক করলে আপনাদের যে ডকুমেন্টটি আছে আপনারা লাইভ দেখতে পারবেন, অথবা এইখানে যদি আপনারা ক্লিক করেন, যেহেতু অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে সেই অ্যাপোস্টাইল কপিটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে দেখুন, এইভাবে সেই অ্যাপোস্টাইল কপিটি আসবে। এইখানে চাইলে আপনারা এই যে অ্যাপোস্টাইল কপিটি আছে এটি ডাউনলোড করতে পারবেন, নিচে আপনাদের যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট থাকবে। তো এইভাবে পুরো প্রসেসটি আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এর বাইরে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যে কোনো প্রয়োজনের জন্য অথবা আদার্স কোনো ইনফরমেশনের জন্য নক করতে পারেন। থ্যাংক ইউ।